বিয়ে জিনিসটা আসলে কেমন? কেউ বলে এটা মানুষের জীবনের সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত, আবার কেউ বলে বিয়ে নাকি জীবনটাই করে দেয় ওলটপালট। উপমহাদেশে তো বিয়েকে নিয়ে একটা পুরনো কথাই আছে, দিল্লি কা লাড্ডু, যে খায় সেও পস্তায়, যে না খায় সেও নাকি আফসোস করে। মজার ব্যাপার হলো, আজ থেকে প্রায় ২৫০০ বছর আগেই এই বিয়ে নিয়ে এমন এক মন্তব্য করেছিলেন বিশ্বের সবচেয়ে বিখ্যাত দার্শনিকদের একজন সক্রেটিস। তার সেই বিখ্যাত কথা, ভালো স্ত্রী পেলে তুমি সুখী হবে, আর খারাপ স্ত্রী পেলে তুমি হয়ে যাবে একজন দার্শনিক। কিন্তু এমন কথা তিনি কেন বলেছিলেন? উত্তর খুঁজতে গেলে ফিরে যেতে হয় প্রাচীন গ্রিসে। যে ভূমিকে বলা হয় দর্শনের আঁতুড়ঘর, সেখানেই ছিলেন তিন মহারথী, সক্রেটিস, প্লেটো ও অ্যারিস্টটল। প্লেটো কখনো বিয়ের পিঁড়িতে বসেননি, অ্যারিস্টটল করেছিলেন একবার। আর বিয়ে নিয়ে সবচেয়ে বেশি অভিজ্ঞতা ছিল সক্রেটিসের, কারণ ইতিহাসের বিভিন্ন সূত্র অনুযায়ী তিনি দুবার বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রী ছিলেন জ্যান্থিপি। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। তবে তাকে নিয়ে ইতিহাসে রয়েছে দুই রকমের বর্ণনা। প্লেটোর লেখায় তিনি একজন দায়িত্বশীল স্ত্রী ও সন্তানদের স্নেহময়ী মা। আবার পরবর্তী কিছু লেখকের বর্ণনায় তিনি ছিলেন বেশ রাগী ও তেজি স্বভাবের নারী। জ্যান্থিপিকে এমনভাবে তুলে ধরা হতো যেন তিনি নিয়মিত সক্রেটিসকে ঝাড়ুপেটা করতেন। শোনা যায় তার চিৎকার চেঁচামেচিতে বাড়ির চালে কাকপক্ষীও বসতে পারত না। তবে জ্যান্থিপির রাগটাও হয়তো একেবারে অযৌক্তিক ছিল না। সক্রেটিস ছিলেন না কোনো ধনী ব্যক্তি। গ্রীষ্ম হোক কিংবা শীত, একই পোশাক পরে তিনি দিন কাটিয়ে দিতেন। পায়ে থাকতো না জুতা, সারাদিন মানুষের সঙ্গে জ্ঞান ও দর্শন নিয়ে আলোচনা করতেন, কিন্তু তার বিনিময়ে কোনো অর্থই নিতেন না। ফলে সংসারে অভাব অনটন ছিল প্রায় নিত্যসঙ্গী। আর শুধু বলে বেড়াতেন, যেমন করেই হোক বিয়েটা করেই ফেলো, যদি ভাগ্যে ভালো স্ত্রী জোটে তাহলে তুমি সুখী হবে, আর যদি উল্টোটা ঘটে তাহলে তুমি হয়ে যাবে একজন দার্শনিক। একবার এমন অবস্থা হলো যে ঘরে খাবারই নেই, সন্তানরাও না খেয়ে আছে, আর এদিকে সক্রেটিস তখনও নিজের ভাবনা আর আলোচনা নিয়েই ব্যস্ত। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন জ্যান্থিপি। শুরু হয় বকাঝকা, কিন্তু সক্রেটিস তিনি যেন অন্য জগতের মানুষ, শান্তভাবে সব শুনলেন। তারপর ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গিয়ে বাড়ির বাইরে বসে পড়লেন, কিন্তু তাতেও রাগ কমল না জ্যান্থিপির। কিছুক্ষণ পর এক বালতি পানি এনে তিনি সবার সামনে স্বামীর মাথায় ঢেলে দিলেন। ঘটনাটি দেখে আশেপাশের লোকজনের সঙ্গে সক্রেটিসও হেসে উঠলেন। তারপর বললেন, এত বজ্রপাতের পর একটু বৃষ্টি তো হবেই। তার এই সীমাহীন ধৈর্যের কারণে ২৫০০ বছর পেরিয়ে গেলেও বিয়ে নিয়ে আলোচনা শুরু হলেই পৃথিবীর নানা প্রান্তে এখনও স্মরণ করা হয় সেই বৃদ্ধ গ্রিক দার্শনিককে। অর্পিতা জাহান, RTV।